হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালতের সদ্য নথিভুক্ত আইনজীবীদের নবীনবরণ। জগদ্ধাত্রী পুজোর প্রাক্কালে হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালতের সদ্য নথিভুক্ত তরুণ আইনজীবীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় 55 জন তরুণ আইনজীবীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন তরুণ আইনজীবীদের উৎসাহিত করেন প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণ শেঠ। তিনি বলেন, আদালতে মানুষের দৈনন্দিন সমস্যা থেকে তরুণ আইনজীবীদের শিক্ষা নিতে হবে। এখানে প্রকৃত আইন পাঠের প্রয়োগ করতে হবে সংবেদনশীলতার সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারের সম্পাদক বিমল কুমার মাঝি, সভাপতি পৃথ্বীশ দেব, বিপ্লব জানা, আই কেয়ারের শিক্ষা সংস্থার সম্পাদক আশিস লাহিড়ী ও প্রবীণ আইনজীবীগণ। বারের সম্পাদক বলেন, এদিন হলদিয়া ল কলেজ থেকে সদ্য 55 জন নতুন আইনজীবী আদালতে নথিভুক্ত হয়েছেন। বারের প্রবীণ সদস্যদের সঙ্গে মেলবন্ধন ও পরিচিতির জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে এদিন প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণ বাবুকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। তিনি এদিন হলদিয়া বারের পরিকাঠামো উন্নয়নের জন্য আশ্বাস দিয়েছেন। প্রতিষ্ঠা পাওয়া অনন্ত আশা অর্থাৎ ভরসা প্রবীণ আমাদের প্রবীণরাও একদিন নবীন ছিল, নিষ্ঠা অধ্যবসায় প্রবীণ হল। নবীনরাও একদিন প্রবীণ হবে, নবীনদের কঠোর শিক্ষা দেবে। প্রবীণরা সবাই থাকতে পাশে করোনা করে ভয়। আমরা সবাই আজকে সবাই দলে দলে কাজ করতে হবে। সুন্দর সুন্দর আজকের দিনটি আমার খুব ভালো লাগছে। বহুদিন আগে আমাদের এই কলেজের তারা যখন যাত্রা শুরু করে আইনজীবী হিসাবে জনগণের ছাত্রকে রক্ষা করা এবং সাধারণের স্বার্থে তার নিজেরাই উদ্যোগী হয়ে আইনের ব্যবসা উপযোগী যে ব্যবস্থা তারা গড়ে তুলেছে। আমরা বিভিন্নকে সাহায্য করেছি, তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু আমাদের মাননীয় তারাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে এই সংস্থাটিকে তারা গড়ে তুলেছে। এটা বর্ণন করছে যে এলাকা বহু মানুষের যাতায়াত এবং বহু দুর্বল মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মামলা ইত্যাদিগুলোকে ঠিক মতো দেখাশোনা করে তাদের জীবনকে জীবন ব্যবসাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। সুতরাং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের এখন কতজন আইনজীবী আছেন আমি কি বলতাম না, সংখ্যাটা কম নয়। দেখলাম সংখ্যাটা ভালোই। আমাদের হলদিয়ার যারা আছে 250 মতো রেগুলার প্র্যাকটিস করে আইনজীবী আছে। সুতরাং এটা খুব বড় কথা। আর তার সঙ্গে আছে কিছু কর্মচারী, কিছু সহযোগী মানুষ আছে, সঙ্গে আমাদের আজকে
অন্যান্য আরো অনেক বেশি কর্মচারীরা এই আইনজীবী কাজে এবং আমরা মনে করি যে একদিন এটা আরো বড় হয়ে যাবে। হলদিয়া বার অ্যাসোসিয়েশন এটা একদিন বড় হবে এবং এতে কোনো সন্দেহ নেই এখান থেকে বড় 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 মাপের আইনজীবীরা তারা মানুষের উন্নয়নের জন্য এগিয়ে আসবে। আমাদের সঙ্গে আমার চাইতে 2 বছরের ছোট হয় জুনিয়র যারা আপনারা আছেন, আমার চাইতে বয়স কম, একদিন আরো বড় মাপের আইনজীবী হন তারা। এটাই আমার ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা। এইভাবে হলদিয়া বার অ্যাডভোকেট বার তাহলে এগিয়ে যাবে। এই জায়গায় যে একটা আমরা সে শীঘ্রই হলদিয়ার এসডি অফিস চালু হবে। চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। আরো অনেক কিছু অফিস হবে, আস্তে আস্তে অফিস হবে। আর বাকি বড় আইনজীবীরও পরিণত হয়ে যাবে। সেইভাবে এই এলাকাটির সৌন্দর্য আরো বিকশিত হবে। আমি আর দীর্ঘ বক্তব্য রাখছি না, আমার একটাই কথা যে এই এলাকাটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন, যাতে এই এলাকার নাম মুখ্যমন্ত্রী উচ্চারিত হয়। আর সেই কাজে আপনারাই হচ্ছে জন্য আপনাদেরকে সেইভাবে এগিয়ে দিতে হবে। আমি আর দীর্ঘ বক্তব্য দিচ্ছি না, আপনাদের কাছে আমার প্রার্থনা যে আপনারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়িয়ে এই এলাকাটাকে আরো সুন্দর করে তুলবেন, এটাই আমার ইচ্ছা। যে প্রায় 250 মতো আইনজীবী রেগুলার সরকার অনুমোদিত। আমি শুধু এইটা পেতে দিচ্ছি, আজকের মনে হয় কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই